আসসালামু আলাইকুম। আমি নাঈম আহমেদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনেই। আমরা অনেক সময় আমাদের পরিচিত জন, আত্মীয় স্বজন অথবা আমার অফিস কলিগ অথবা ব্যবসায়ী ক্ষেত্রে অর্থ লেনদেন করে থাকি। সেটা ধারও হতে পারে অথবা শেয়ার ব্যবসা হতে পারে, শেয়ার বিজনেস, অথবা দেখা গেছে যে সে ব্যবসা করবে সেই জায়গা থেকে একটা প্রফিট দিবে। এই কারণে এখন অনেক সময় এই লেনদেনগুলো করার সময় আমরা কোনো গুরুত্বপূর্ণ নথি কিংবা কাগজ, চেক, স্ট্যাম্প এগুলা কোনো কিছু নিয়ে থাকি না, শুধুমাত্র বিশ্বাসের খাতিরে টাকাগুলো দিয়ে যাই। এখন এক্ষেত্রে হয় কি, অনেক সময় সে টাকাগুলো নেয়ার পরে যখন টাকাগুলো ফেরত চাই তখন সে আমার সাথে নানা রকম কথাবার্তা বলে বা বিভিন্ন ডেট দেয় যে আজকে দিব না, কালকে দিব না, পরশু দিব, এরকম করে ঘুরায়। আবার অনেক সময় দেখা যায় যে একটা পর্যায়ে সে অস্বীকার করে ফেলে যে আমার থেকে কোনো টাকা সে নেয় নাই। এক্ষেত্রে আমাদের কি করণীয়? এক্ষেত্রে দুইটা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে, যদি টাকা ধার দিয়ে থাকেন কোনো নথি না থাকে, অর্থাৎ কোনো স্ট্যাম্প বা কোনো কল রেকর্ডিং, কোনো ভিডিও ফুটেজ, যে যখন তাকে টাকা দিয়েছেন সেই সময় কোনো ভিডিও ফুটেজ, অথবা এমন কোনো গুরুত্বপূর্ণ নথি যেগুলো হচ্ছে আপনি কোর্টে আদালতে সাবমিট করতে পারেন। এখন যদি এইরকম না থাকে সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে পারেন এই টাকা উদ্ধারের জন্য। আর যদি আপনার কাছে কোনো মেসেজ, ফোন কল অথবা স্ট্যাম্প বা চেক থাকে সেক্ষেত্রে আপনি ফৌজদারি মামলা করতে পারেন তার বিরুদ্ধে, প্রতারণামূলক মামলা। এই প্রতারণা মামলা করলে আপনি যখন তার বিরুদ্ধে মামলা করবেন এবং পুলিশ যখন তাকে আইনে সোপর্দ করবে তখন তাকে কোর্টে যখন হাজির করা হবে তখন আপনি এই ডকুমেন্টসগুলো সাবমিট করলে সে কিন্তু প্রথম পর্যায়ে, সাপোজ আপনার থেকে যদি সে 1 লক্ষ টাকা নিয়ে থাকে, 50,000 টাকা না দিয়ে তার কোনো জামিন হবে না। 50,000 টাকা অর্থাৎ আপনার সাথে যে পরিমাণ টাকা তার সাথে লেনদেন করেছেন তার অর্ধেক টাকা আপনাকে ওই আদালতে পরিশোধ করতে হবে, তার পরবর্তীতে তার জামিন হবে। এবং আদালত তার আয়ের উপরে ডিপেন্ড করে একটা সময় নির্ধারণ করে দিবে, সেটা 2 মাস, 6 মাস, 1 বছরও হতে পারে। এখন এটা কিভাবে করবে? দেখা গেছে যে সে 20,000 টাকা ইনকাম করে, সেই জায়গা থেকে 5,000 টাকা করে আপনাকে দিতে বলবে, এক্ষেত্রে যতদিন আপনার লাগে। তাই যদি কারোর সাথে কোনো আর্থিক লেনদেন করেন বা ব্যবসায়ী পার্টনার হন তাহলে অবশ্যই পাকাপোক্ত দলিল ছাড়া কখনো এই লেনদেনগুলো করবেন না। আর যদি নিকটস্থ কেউ হয়ে থাকে তাহলে তাকে টাকা যদি ধার দেন, নিদাবি হিসেবে যদি দিয়ে দেন তাহলে সেটা দিলেন। আর যদি পরবর্তীতে ফেরত পাওয়ার বা চাওয়ার আশা থাকে তাহলে অবশ্যই স্ট্যাম্প, চেক এবং সাক্ষী দ্বয়ের সামনে বসে, একজন বা দুইজন সাক্ষীর সামনে বসে এগুলো করবেন। আর যদি সম্ভব হয় তাহলে ভিডিও রেকর্ড করে বা ছবি তুলে তারপরে হচ্ছে তার সাথে আর্থিক লেনদেন করবেন। তা না হলে কিন্তু পরবর্তীতে টাকা পেতে আপনার ঝামেলা হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।